তো বন্ধুরা, বর্তমান সময়ে দেখা যাচ্ছে কোনো কোনো লেবু গাছের মধ্যে যেমন এই সময় ফুল আসতে শুরু করেছে, আবার কোনো কোনো লেবু গাছের ডাল এই সময় একেবারেই ফাঁকা। তো এই জানুয়ারি মাসের শুরুতে এসে আমাদের ফুল আসা ও ফুল না আসা লেবু গাছে অধিক পরিমাণে ফুলকে আনতে এবং লেবু গাছের মধ্যে আসা ফুলগুলিকে গাছ থেকে ঝরে পড়ার হাত থেকে বাঁচাতে ও প্রতিটি ফুল থেকে লেবুকে পেতে আজ আমি এমন কিছু হাতে গরম টিপসকে নিয়ে চলে এসেছি, যা কিন্তু নতুন বাগানীদের জন্য খুবই কার্যকরী হতে চলেছে। এবং এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখলে তোমরা জানতে এবং বুঝতে পারবে ফুল আসা লেবু গাছে কোন কোন কাজগুলিকে করলে পরে যেমন লেবু গাছের মধ্যে তোমরা আরো অধিক পরিমাণে ফুলকে আনতে সক্ষম হবে, তেমন একটিও ফুল ও গুটি গাছ থেকে ঝরে পড়বে না। প্রতিটি ফুল থেকে তোমরা লেবুকে পেতে পারবে। এর পাশাপাশি এখনো পর্যন্ত যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আসেনি, সেই সমস্ত লেবু গাছে এই মাসের মধ্যেই প্রচুর পরিমাণে ফুলকে আনতে কোন কোন গোপন টিপসগুলিকে তোমাদের মেনে চলতে হবে। তো আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং শুরুতেই একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, শুরুতেই আমি আমার এই লেবু গাছটাকে প্রথম তোমাদের দেখাই। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমার এই লেবু গাছের মধ্যে কিন্তু অলরেডি ফুল আসতে শুরু করেছে এবং কিছু ফুল তোমরা বৃদ্ধি হতেও লক্ষ্য করতে পারছো। এবং এর পাশাপাশি এমন কিছু ফুল গাছের মধ্যে আছে যা কিন্তু ক্যামেরার মধ্যে আসছে না। গাছের মধ্যে ফুলগুলো বৃদ্ধি হলে তোমাদের কিন্তু আমি আরো পরিষ্কার করে দেখাতে পারবো। তো এরপর যে প্রথম বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো এই সময় তোমরা আমাকে অনেকেই বলছো যে লেবু গাছের মধ্যে ফুল আসার পর হঠাৎ করে সেই ফুলগুলো এক সময় ঝরে পড়তে আরম্ভ করে। যখন এই ফুল ঝরে পড়ার প্রবণতা গাছের মধ্যে লক্ষ্য করা যায়, তখন কিন্তু একটাও ফুলকে তোমরা গাছের মধ্যে ধরে রাখতে পারো না। কোনো অজানা কারণে গাছের ফুল একটি একটি করে সমস্ত ঝরে পড়ে যায় এবং গাছ থেকে তোমরা লেবুকে পেতে পারো না। তো এই সমস্যাটা কেন হচ্ছে বা কিভাবে এই সমস্যা থেকে তোমরা মুক্তি পেতে পারবে, এই নিয়ে কিন্তু তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো। তো বন্ধুরা, আমাদের লেবু গাছের মধ্যে ফুল এলে সেই ফুলগুলো ঝরে পড়ার পেছনে বেশ কয়েকটি কিন্তু কারণ থাকে। সেই কারণগুলির মধ্যে প্রথম কারণ হলো আমাদের লেবু গাছের মধ্যে এই রকম ফুল আসার পর আমাদের লেবু গাছের মধ্যে সঠিকভাবে জলকে না প্রয়োগ করা। বন্ধুরা, আমরা যে ভুলটাকে লেবু গাছের মধ্যে ফুল আসার পর প্রথম করি, সেটা হচ্ছে আমরা লেবু গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে কম কম কিন্তু জলকে প্রয়োগ করতে থাকি। কিন্তু লেবু গাছের মধ্যে ফুল আসার পরেও আমরা কিন্তু অনেকেই ভুলবশত সেই প্রসেসটাকে কিন্তু বারবার অ্যাপ্লাই করতে থাকি। তখনই কিন্তু দেখা যায় আমাদের গাছের মাটি কিন্তু শুকিয়ে যেতে আরম্ভ করে এবং গাছের মাটি শুকিয়ে যাওয়ার ফলেই লেবু গাছের ফুলগুলি কিন্তু আমাদের একটি একটি করে ঝরে পড়তে আরম্ভ করে। তো আমাদের কিন্তু এই ফুলটাকে লেবু গাছের মধ্যে ফুল আসার পর কখনোই করা চলবে না। আমাদের যেটা করতে হবে, গাছের মাটিকে কিন্তু আমাদের ফুল আসার পর সব সময়ের জন্য ময়েশ্চার রাখতে হবে, মানে পর্যাপ্ত পরিমাণে গাছের মাটিতে কিন্তু জল প্রয়োগ করতে হবে। এমন নয় যে গাছের মাটিকে একবারে আমরা ভিজে কাদা কাদা করে ফেলবো, আবার এমন নয় যে গাছের মাটি শুকিয়ে খটখটে হয়ে যাবে। এই দুটো ক্ষেত্রেই আমাদের লেবু গাছের মধ্যে থাকা ফুল একটি একটি করে কিন্তু ঝরে পড়তে আরম্ভ করবে। তো এই প্রথম কারণটির পাশাপাশি এরপর যে দ্বিতীয় কারণটি আছে আমাদের লেবু গাছের ফুল ঝরে পড়ার পেছনে, সেটা হলো আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার পর বিভিন্ন ধরনের রাসায়নিক জিনিসকে গাছের মধ্যে প্রয়োগ করা। তো আমরা অনেকেই যেটা করি, লেবু গাছের মধ্যে ফুল আসার পর অনেক সময় কিন্তু আমরা অনেকেই ফাঙ্গিসাইডকে ব্যবহার করে দিই, অনেকে আমরা পেস্টিসাইড প্রয়োগ করে দিই, অনেকে আমরা স্প্রে করে যে কোনো ধরনের রাসায়নিক খাবারকে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করে দিই। কিন্তু তারপরেই দেখা যায় যে গাছের ফুল একটি একটি করে ঝরে পড়তে আরম্ভ করে। তো এই সমস্যা থেকে মুক্তি পেতে হতে গেলে আমাদের যে 2 নম্বর বিষয়টাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের লেবু গাছের মধ্যে
মধ্যে যখন ফুল আসতে শুরু করবে বা সেই ফুল যখন ফুটে যাবে তখন থেকেই আমাদের গাছের পাতার মধ্যে কিন্তু কোনো জিনিসকে স্প্রে করা চলবে না। এক্ষেত্রে লেবু গাছের মধ্যে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, যে কোনো ধরনের পেস্টিসাইড বা যে কোনো ধরনের রাসায়নিক খাবার বা মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের গাছের মধ্যে কখনোই কিন্তু ব্যবহার করা চলবে না। যখনই আমরা এই জিনিসগুলিকে গাছের মধ্যে প্রয়োগ করব তখনই কিন্তু গাছের মধ্যে থাকা ফুলগুলির মধ্যেও এই জিনিসগুলো কিন্তু পড়বে এবং তার ফলে গাছের মধ্যে আমাদের কিন্তু মৌমাছি বা প্রজাপতি কিন্তু আসবে না, ফলে পরাগ মিলন হবে না, ফলে একটি একটি করে ফুল কিন্তু ঝরে পড়তে আরম্ভ করবে। তো আমাদের এই 2 নম্বর বিষয়টিকেও ভালোভাবে কিন্তু মাথায় রাখতে হবে। তো এরপর যে 3 নম্বর কারণটি আছে আমাদের লেবু গাছের ফুলগুলি ঝরে পড়ার পেছনে, সেটা হলো বন্ধুরা লেবু গাছের মধ্যে ফুল আসার পর ভুলভাল খাবার প্রয়োগ করা। আমরা অনেক সময় যেটা করি, আমরা গাছের মধ্যে ফুল আসার পর বিভিন্ন ধরনের কিন্তু খাবারকে প্রয়োগ করে দিই। অনেক সময় আমরা সেই খাবার প্রয়োগ করতে গিয়ে ভুলবশত নাইট্রোজেনযুক্ত খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করে দিই। তো সেক্ষেত্রে দেখা যায় গাছের মধ্যে থাকা ফুলগুলি কিন্তু একটি একটি করে ঝরে পড়তে আরম্ভ করে এবং গাছ আবার নতুন নতুন পাতা এবং ডালপালা কিন্তু বৃদ্ধি করতে আরম্ভ করে দেয়। তো আমাদের লেবু গাছের ফুলগুলিকে ঝরে পড়ার হাত থেকে বাঁচাতে হতে গেলে আমাদের কিন্তু বুঝে বুঝে খাবারকে প্রয়োগ করতে হবে। তো কোন খাবারগুলিকে আমরা লেবু গাছের মধ্যে ফুল আসার পর প্রয়োগ করব সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। তো কোন ধরনের খাবারগুলিকে আমরা লেবু গাছের মধ্যে ফুল আসার পর প্রয়োগ করব সেই নিয়ে কিন্তু আমরা পরক্ষণে আসছি। কিন্তু এরপর যে 2 নম্বর বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা এখনো পর্যন্ত দেখছি আমাদের বেশ কিছু লেবু গাছের মধ্যে কিন্তু ফুল আসেনি, গাছের ডাল একেবারেই কিন্তু ফাঁকা। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছের মধ্যে কিন্তু একেবারেই ফুল আসেনি। গাছের মধ্যে পাতা এবং ডালপালা থাকলেও সেই ডালপালার মধ্যে কিন্তু তোমরা ফুলকে লক্ষ্য করতে পারছো না। তো আমাদের এই সমস্ত ফুল না আসা লেবু গাছের মধ্যে এই জানুয়ারি মাসে ফুলকে আনতে হতে গেলে আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে, যেখানে সারা দিনের রোদ্দুরটা আমাদের এই লেবু গাছ কিন্তু পেতে পারবে। আমাদের এই সময় লেবু গাছের মধ্যে ফুল আসবে কি আসবে না বা কতটা পরিমাণে ফুল আসবে সেটা কিন্তু নির্ভর করে আমাদের লেবু গাছগুলো কতক্ষণ রোদ পাচ্ছে। আমরা যদি বেশিক্ষণ রোদের মধ্যে গাছগুলোকে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ ভরে কিন্তু ফুল আসবে, কিন্তু গাছের মধ্যে যদি রোদ কম লাগে এই সময় তাহলে কিন্তু ফুলের সংখ্যাও কিন্তু তোমরা কম পাবে এবং ফুল অধিকাংশই কিন্তু ঝরে পড়তে আরম্ভ করবে। তাই এক্ষেত্রে তোমাদের এই প্রথম টিপসটিকে অবশ্যই কিন্তু মেনে চলতে হবে। তো এরপর যে 2 নম্বর কাজটাকে আমাদের ফুল না আসা লেবু গাছের মধ্যে করতে হবে সেটা হচ্ছে আমাদের যতক্ষণ না লেবু গাছের মধ্যে ফুল আসতে শুরু করছে ততক্ষণ কিন্তু গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু কম কম জলকে প্রয়োগ করতে হবে। মানে আমরা যেমন প্রত্যেকটা দিন গাছের মধ্যে জল প্রয়োগ করতাম সেই জল প্রয়োগের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে আনতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে কখন আমাদের লেবু গাছের মাটি শুকিয়ে যাচ্ছে। যখনই আমাদের লেবু গাছের মাটি একেবারেই শুকিয়ে যাবে তখনই কিন্তু আমরা আমাদের লেবু গাছের মাটির মধ্যে আবার অল্প করে জল প্রয়োগ করব। তো বন্ধুরা এই কম কম জল প্রয়োগ করার পাশাপাশি আমাদের যে 3 নম্বর কাজটাকে ফুল না আসা লেবু গাছের মধ্যে করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা আমাদের কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে। কিন্তু আমাদের এক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের ফুল এসে যাওয়া লেবু গাছের মধ্যে এবং ফুল না আসা লেবু গাছের মধ্যে আলাদা আলাদা খাবারকে কিন্তু প্রয়োগ করতে হবে। দুটো গাছের ক্ষেত্রে একই খাবারকে কখনোই কিন্তু ব্যবহার করা চলবে না। তো বন্ধুরা প্রথমেই চলো আমরা দেখে নিই যে ফুল এসে যাওয়া লেবু গাছের মধ্যে কোন ধরনের খাবারকে আমরা কোন পদ্ধতিতে প্রয়োগ করব। তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার এই লেবু গাছটার মধ্যে ফুল এসে গেছে। তো এই ফুলগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হতে গেলে এবং এই প্রত্যেকটা ফুল থেকে আমাদের লেবুকে পেতে হতে গেলে আমাদের যে খাবারটাকে এই লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো আমার হাতে তোমরা যেটা দেখছো সেটা হলো লাল পটাশ। তো এই লাল পটাশকে ছাড়া অন্য কোনো খাবারকে এই সময় আমাদের ফুল আসা লেবু গাছের মধ্যে কখনোই কিন্তু ব্যবহার করা চলবে না। এবং এই লাল পটাশকে ব্যবহার করার ক্ষেত্রে তোমাদের প্রথম যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল এসে গেছে সেই সমস্ত লেবু গাছের মাটিকে
মাটিকে তোমাদের কিন্তু এই সময় কখনোই খোসা যাবে না। মাটির ওপরে আমরা জাস্ট 1 চামচ করে লাল পটাশ প্রত্যেক 10 দিন অন্তর অন্তর কিন্তু প্রয়োগ করতে থাকবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে লাল পটাশকে প্রয়োগ করে দিলাম, এবং এই লাল পটাশকে প্রয়োগ করে দেওয়ার পর আমরা কিন্তু গাছের মাটিতে আমরা জলকে প্রয়োগ করে দেবো। তো এই লাল পটাশকে আমরা যদি লেবু গাছের মধ্যে ফুল আসার পর নিয়মিত প্রয়োগ করতে থাকি, তাহলে আমাদের গাছের ফুল কিন্তু একটাও আর ঝরে পড়বে না, এবং প্রত্যেকটা ফুল থেকে আমরা কিন্তু লেবুকে পেতে পারবো। কিন্তু বন্ধুরা, এই ফুল আসা লেবু গাছের পাশাপাশি ফুল না আসা লেবু গাছের মধ্যে আমাদের প্রথম যে খাবারটাকে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে খাবারটাকে দেখছো সেটা হলো 10-26-26। তো আমরা যেটা করব, ফুল না আসা লেবু গাছের মাটিটাকে আমরা কিন্তু প্রথম খুঁজে নেব, এবং খুঁজে নেওয়ার পর এই 10-26-26 আমরা প্রত্যেকটা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য হাফ চামচ কিন্তু প্রয়োগ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 10-26-26টা প্রয়োগ করে দিলাম, এবং তারপর আমরা গাছের মাটিতে কিন্তু জল প্রয়োগ করে দেবো, এবং এই খাবারটিকে প্রয়োগ করার পর আমরা 4 দিন কিন্তু ওয়েট করব। 4 দিন পর আমরা যে খাবারটাকে ব্যবহার করব সেটা হচ্ছে বন্ধুরা লাল পটাশ। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আমাদের কিন্তু 1 চামচ করে এই লাল পটাশকে প্রয়োগ করতে হবে, এবং যেসব টব আমাদের বড় সেই সব টবের ক্ষেত্রে আমরা 2 চামচ করে লাল পটাশকে কিন্তু প্রয়োগ করব, এবং এই খাবারটাকে প্রয়োগ করার পর আমরা আরো 4 দিন কিন্তু অপেক্ষা করব, এবং 4 দিন পর আমরা কিন্তু এই খাবারটাকে আবার রিপিট করব। তো বন্ধুরা, এই খাবারটা হলো এসওপি, যাকে আমরা সালফেট অফ পটাশ বলে থাকি। তো এই সালফেট অফ পটাশকে আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমরা কিন্তু দুভাবে প্রয়োগ করতে পারবো। এক, আমরা এটিকে মাটির মধ্যে প্রয়োগ করতে পারবো, এবং এটিকে আমরা কিন্তু পাতার মধ্যে স্প্রেও করতে পারবো। তো বন্ধুরা, আমাদের এই সালফেট অফ পটাশকে লেবু গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু 1 লিটার জলের মধ্যে আমাদের 3 গ্রাম কিন্তু এসওপি বা সালফেট অফ পটাশকে কিন্তু সুন্দরভাবে গুলে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জলের মধ্যে এসওপিকে কিন্তু গুলে নিলাম, এবং এই জলটাকে আমাদের ফুল না আসা লেবু গাছের মাটির মধ্যে আমরা প্রয়োজন অনুযায়ী কিন্তু প্রয়োগ করে দেবো। এবং এর পাশাপাশি আমরা যখন এই সালফেট অফ পটাশকে গাছের পাতার মধ্যে প্রয়োগ করব, তখন কিন্তু আমরা 1 লিটার জলের মধ্যে 2 গ্রাম গুলে নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা পাতার মধ্যে কিন্তু ভালো করে স্প্রে করে দেবো। তো এই খাবারগুলিকে যদি আমরা কন্টিনিউ আমাদের লেবু গাছের মধ্যে ব্যবহার করতে থাকি, তাহলে ফুল না আসা লেবু গাছের মধ্যেও যেমন প্রচুর পরিমাণে ফুল আসবে, তেমন ফুল এসে যাওয়া গাছের মধ্যে আমরা কিন্তু ফুলগুলোকে ধরে রাখতে পারবো। একটাও ফুল এবং গুটি কিন্তু ঝরে পড়বে না, এবং প্রচুর পরিমাণে আমরা গাছ থেকে লেবুকে পেতে পারবো। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে ফুল এসে যাওয়া লেবু গাছের মধ্যে বা ফুল না আসা লেবু গাছের মধ্যে কোন কোন পরিচর্যাগুলিকে আমাদের এই সময় করতে হবে, কোন ধরনের খাবারগুলিকে এই সময় আমাদের প্রয়োগ করতে হবে। তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।